হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ইউনিক বিকজ অফ আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো টেকনোলজি জ্ঞান দিতে আসিনি। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে গ্রামীণফোনকে নিয়ে। আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে গ্রামীণফোনের নতুন সিম বিক্রি নিষিদ্ধ, এবং আমি থাম্বনেলে সেটা লিখেও দিয়েছি অ্যান্ড এটাই সত্যি। গতকাল থেকে আমরা একটা নিউজ শুনতে পেরেছি, সেটা হচ্ছে BTRC থেকে গ্রামীণফোনের যে নতুন সিম বিক্রি এটাকে টোটালি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? গ্রামীণফোন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিম অপারেটরগুলোর মধ্যে একটা, অ্যান্ড সেটা নতুন সিম বিক্রি করতে পারবে না, এটা কেমন একটা কথা না? সো এত বড় সিদ্ধান্ত আর কি কেন BTRC নিল? সো আজকের ভিডিওতে এটাই নিয়ে আলোচনা করবো। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো পুরো ভিডিও জুড়ে আমি আছি সৌরভ, অ্যান্ড আপনারা দেখছেন SDO Tech। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাড দেখলে, সিম অপারেটরগুলোর অ্যাড দেখলে ইন্টারনেটের যা গতি মনে হয়, বাস্তবে গেলে তা পিঁপড়ের চেয়েও ধীরে দৌড়ায়। মজা আয়া। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ইন্টারনেটের, তাতে যে গতি তারা প্রোভাইড করে প্রত্যেকটা সিম অপারেটর, তারা কিন্তু মূলত খুব যে একটা ভালো ইন্টারনেট প্রোভাইড করে সব জায়গায় তা কিন্তু নয়। আমাদের কিছু কিছু জায়গায় ভালো প্রোভাইড করে, আবার কিছু কিছু জায়গায় খারাপ প্রোভাইড করে, এটা স্বাভাবিক ব্যাপার। গ্রামীণফোন কিন্তু বর্তমানে যে তাদের সার্ভিস সেটা খুবই ডাউন কোয়ালিটিতে প্রোভাইড করছে, মোটামুটি বলতে গেলে বলা যায় যে তাদের সার্ভিস মোটামুটি আগের তুলনায় আরও বেশি খারাপ হয়েছে। বাট দ্য কোশ্চেন ইজ, তারা নতুন সিম কেন বিক্রি করতে পারবে না এবং এর ওপর নিষেধাজ্ঞাটা কেন এসেছে? কয়েক মাস আগে কিন্তু তরঙ্গ যেটা রয়েছে, অর্থাৎ ইন্টারনেটের কাজে যেটা ব্যবহৃত হয় বা মোবাইল সার্ভিস, ইন্টারনেট সার্ভিস বা আদার সার্ভিসগুলোর জন্য যে তরঙ্গগুলো লাগে, সেই তরঙ্গগুলো কিন্তু BTRC থেকে নিলাম করা হয়েছিল। এক্ষেত্রে গ্রামীণফোন কিন্তু 60 মেগাহার্টজ তরঙ্গ কিনেছিল, বাট তারা এখনও কিন্তু সেটা ইউজ করেনি, ফেলে রেখে দিয়েছে। সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সার্ভিস কিন্তু আরও উন্নতি যে হওয়া সেটা হচ্ছে না। অ্যান্ড গ্রামীণফোন BTRCকে যে প্রমিসটা দিয়েছিল বা আমাদের যে প্রমিসটা দিয়েছিল যে তাদের সার্ভিস ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে, বাট এটা তারা করতে পারেনি, অ্যান্ড যার কারণে BTRC থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রামীণফোনের নতুন সিম আর বিক্রি করা যাবে না। নতুন করে কেউ গ্রামীণফোনের আর কোনো সিম কিনতে পারবে না পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। এখন পরবর্তী নির্দেশনায় যদি বলে যে না, এখন থেকে তারা সিম বিক্রি করতে পারবে, তাহলে গ্রামীণফোন অবশ্যই আবারও রিকভার করতে পারবে। সো এখন দেখা যাক গ্রামীণফোন কী স্টেপ নেয় তাদের সার্ভিসের উপর, তাদের সার্ভিসের কোয়ালিটি কি আর কি তারা মেনটেন করতে পারে কিনা, বেটার করতে পারে কিনা, এটাই এখন সবচেয়ে বড় বিষয়। নাও এটা অনেকের জন্য গুড নিউজ, অনেকের জন্য ব্যাড নিউজ, কারণ অনেকে নতুন সিম কিনতে পারবে না, এটা হচ্ছে ব্যাড নিউজ। অ্যান্ড গুড নিউজ হচ্ছে আমাদের জন্য হয়তো আমাদের ইন্টারনেট সার্ভিস আর একটু বেটার হতে পারে, আমাদের কল ড্রপ দেন আদার সমস্যাগুলো হয়তো চলে যেতে পারে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, অ্যান্ড এরকম টেক নিউজ বা মাঝে মধ্যে একটু গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং নিউজগুলো পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো গুড বাই।